নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৮০০ জন তৃণমূল নেতা কর্মীকে নির্বাচনের আগে কমিশন গ্রেপ্তার করতে চাইছে। এই অভিযোগে ২০ তারিখ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্ভবত ২২ তারিখ এই মামলার শুনানি হবে। কেন এই আশঙ্কা প্রকাশ করেছে? নির্বাচন কমিশন এআইসিটি অফিসিয়ালকে ট্যাগ করে বলেই ছিল এবার নো বুথ জ্যাম, নো ছাপ্পা ভোট, নো ইন্টিমিডেশন। এবং দক্ষিণ কলকাতার নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বলা হয়েছিল ভোটের দিন দুষ্কৃতীরা বার্নল বোরোলিন সঙ্গে রাখবেন। রাজ্যের রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে মার্কসম্যান গাড়ি, যে গাড়ি জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে আধা সামরিক বাহিনী ব্যবহার করে। ৭ লাখি খোকার নির্বাচনী কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে মার্কসম্যান গাড়ি। ভবানীপুরের রাস্তায় টহল দিচ্ছে মার্কসম্যান গাড়ি। সারা কলকাতা জুড়ে এই মার্কসম্যান গাড়ি টহল দেবে। অবশ্যই শাসকের এটা ভালো লাগার কথা নয়। একেই ৯১ লক্ষ নাম বাদ গেছে, ট্রাইব্যুনালে কি ফয়সলা হবে কেউ জানে না। অন্তত নির্বাচনে অধিকাংশই ভোটটা এবার দিতে পারবেন না। ট্রাইব্যুনালের কাজকর্ম নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে কিছু জানতে চেয়েছেন। সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের ব্যাপার। ভোট তো এসেই গিয়েছে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা রাজ্যের প্রশাসনকে কিছু নির্দেশ দিয়েছেন, মৌখিক নির্দেশ। তাতে হিস্ট্রি শিটার্সদের নাম আছে, যাদের নির্বাচনের আগেই যাতে তাদের তুলে নেওয়া যায় সে বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছেন কমিশন নিযুক্ত অবজারভার। তাতে তৃণমূলের বিধায়করাও আছেন। শোনা যাচ্ছে উদয়ন গুহর নাম আছে, ফারাক্কার এখনো অব্দি তৃণমূল বিধায়কের নাম আছে, বেলেঘাটার কুখ্যাত পরেশ পালের নাম আছে এবং আরো অনেকের নাম আছে। শুনছি ডক্টর শান্তনু সেনের নামও নাকি আছে, কারণ ভোটের সময় এদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠে। কমিশন তো বলে দিয়েছে হিস্ট্রি শিটার্সদের খোলা ছুট দেয়া যাবে না। আমার ধারণা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা আঁচ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। ১৯ এপ্রিল সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ, এসএসবি সহ ৫টি আধা সামরিক বাহিনীর ডিজি র্যাঙ্কের অফিসাররা, মানে শীর্ষ কর্তারা একটা কোঅর্ডিনেটেড বৈঠক করেছেন, কোঅর্ডিনেশন মিটিং। তাতে ভোটের সময় এই বাহিনীগুলোর পারস্পরিক সমন্বয় কি হবে, কিভাবে তারা তালমিল রেখে চলবে, কিভাবে ভোটকে প্রভাবমুক্ত, হিংসামুক্ত, নিরপেক্ষ, ছাপ্পা ভোট, জ্যাম বুথ জ্যাম মুক্ত নির্বাচন করা যায়, মূলত গণতন্ত্রের উৎসবে পরিণত করা যায় পশ্চিমবঙ্গের নির্বাচনকে, সেটা নিশ্চিত করতে চেয়েছেন। এতে শাসকের তো ভালো লাগার কথা নয়, এটা শাসকের ভালো লাগার কথা নয় এবং সেই জন্যই তারা প্রমাদ করছে। খবরের কাগজে নির্বাচন কমিশন রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে বলছে যে এবার ভোটারদের ভোট দিতে গেলে কি করতে হবে। প্রথমে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা আপনার আইডেন্টিটি চেক করবেন, তারপরে ভোটার্স অ্যাসিস্ট্যান্স বুথ, সেখানে বিএলওরা থাকবেন, বিএলওরা আপনাকে আইডেন্টিফাই করবেন, তারপরে আপনি ভোট দিতে পারবেন। প্রত্যেক ভোটারের বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেবেন বিএলওরা এবং ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘেরা হচ্ছে বুথগুলো।
সিসিটিভি থাকবে বুথের ভিতরে, বুথের বাইরে, কিন্তু যেখানে আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করবেন ইভিএমে, সেখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা থাকবে না। ওই আধার কার্ড, প্যান কার্ড থাকলে কে কোথায় ভোট দিচ্ছেন সেটা জানা যাবে। তো এটা শাসকের ভালো লাগার কথা নয়, একেবারে বজ্র আটুনি। প্রধানমন্ত্রী বলে গেছেন সমস্ত গুন্ডাদের 23 এপ্রিল হলে ভালো, নইলে 29 এপ্রিলের মধ্যে থানায় গিয়ে সারেন্ডার করতে। ভয় ভীতি প্রদর্শন চলছে, কিন্তু আগে যেরকম হতো সেরকম নয়। এবং এখনো পর্যন্ত পঞ্চায়েতে কি দেখেছি, আরে নমিনেশন দেওয়ার দিনই খুন খারাপি মৃত্যু, এখনো পর্যন্ত হয়নি, থ্যাঙ্কস গড। কোনো মায়ের কোল এখনো খালি হয়নি, যেন কিচ্ছু না হয়, এটা করজোরে প্রার্থনা করি উপরওয়ালার কাছে। এবং কমিশন যত টাফ রোল প্লে করবে তত সমস্যা হবে শাসকের। সেই জন্য আগে বাগে হাইকোর্টে যাচ্ছে, হাইকোর্টে গিয়ে ওই সুরক্ষা চাইবে। আমার মনে হয় না হাইকোর্টে খুব সুরক্ষা পাওয়া যাবে, কারণ হিস্ট্রি শিটার্সদের কেন খোলা ছুট দেওয়া হবে? যাদের অতীতের ট্র্যাক রেকর্ড আছে ভোটারদের হুমকি দেওয়া, ভোট লুট করা, গন্ডগোল করা, সে জনপ্রতিনিধি হোক, মন্ত্রী হোক, কি এসে যায়? হিস্ট্রি শিটার ইজ হিস্ট্রি শিটার। তাই হিস্ট্রি শিটারদের ইয়াদ করা হবে কেন? কোনো হারমাদ জল্লাদ এবার আর চমকাতে পারবে না। চমকানোর চেষ্টা করলেই, যেটা কমিশন বলেছে, বোরোলিন বার্নার লাগবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনটাকে গণতন্ত্রের উৎসবে পরিণত করা কমিশনের সব থেকে বড় চ্যালেঞ্জ। কমিশন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, এবং অ্যাকসেপ্ট করেই তারা পদক্ষেপ নিচ্ছে। নইলে চুচুড়ার একজন কমিশন নিযুক্ত পর্যবেক্ষককে বলা হয়েছে আপনি পত্রপাঠ রাজ্য ছাড়ুন, কম্প্রোমাইজড হয়ে গেছিলেন। ওই যে কুচবিহারের একটা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক, যাকে জ্ঞানেশ কুমার বলেছিলেন যে আপনার বিধানসভা কেন্দ্রে কটি বুথ আছে, তিনি বলতে পারেননি, পত্রপাঠ তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। টাফ হেডমাস্টার জ্ঞানেশ কুমার, তার সমালোচনা হতে পারে, হয়তো তিনি অপ্রিয় সত্য কথাটা মুখের উপর বলেন, মিনমিন করেন না। এই অপ্রিয় সত্য কথা শুনতে অভ্যস্ত নয় তো বঙ্গেশ্বরী এবং তার সাঙ্গপাঙ্গরা, তারা সবসময় আরি জাপতাপ আর ওই রাজীবা সিনহার মতো আধিকারিক চান, ভীষণ রকম অনুপ্রাণিত এবং গৃহপালিত। তাদের মেন্টাল সেট আপে এই ধরনের লোকজনই সাংবিধানিক পদে বসবেন, এটা তারা ভাবেন। সেখানে জ্ঞানেশ কুমার কপি বুক, সংবিধানের পাতা উল্টে জনপ্রতিনিধিত্ব আইনকে সামনে রেখে এবং নির্বাচন কমিশনের সুপ্রিমেসিকে তিনি ওভারওয়েলমিংলি এস্টাবলিশ করেছেন প্রশাসনের অন্দরে। তাই এই ত্রাহি মধুসূদন দশা, তাই দিদিমণি খোকাবাবু কল্যাণের আর্তনাদ, বারে বারে আদালতে ছুটে যাওয়া, বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ হিসেবে এটা বলতে পারি কমিশনের ভূমিকা ইতিবাচক, কিন্তু এই পর্যায়টাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। 4 দিন ধরে মদের দোকান বন্ধ থাকবে, আগে ছিল 2 দিন, 4 দিন এবার। কারণ মদ বিলি ভোটারদের এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও প্রলুব্ধ করা হয়, এই অভিযোগ আছে। 4 দিন ধরে মদের দোকান বন্ধ, এবং ডিস্ট্রিবিউটারদেরও বন্ধ রাখতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ প্রশংসনীয়। তাই আমি শিরোনামটা দিয়েছি, হারমাদ জল্লাদদের এবার দাপাদাপি করার দিন আর নেই।